চলে এলাম বন্ধুরা আবার তোমাদের কাছে। না কালকের ভিডিওটা পুরোটা দেখানো হয়নি, কারণ আমি তো 3 মিনিটে শর্টস করি, তাই পুরোটা দেখাতে পারিনি। আজকে বাকিটা দেখাচ্ছি। কালকে কিন্তু গেস্ট এসেছিল, তারই মাঝে আমাকে অনেক কাজ সারতে হয়েছে। এই দেখো, এটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি। আমার বাবা প্রথম এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। আর এটা দেখছো, এটা আমার বিয়ের শাড়ি। তোমরা ভাবছো কি ব্যাপার, আলমারি থেকে সমস্ত কিছু বের করছে কেন? আসলে কালকে না আমার আলমারির শোকেস একটু এঘর ওঘর করেছি। গোপাল বলে একটা ছেলে আছে, ওই কালকে কাজ করছিল, ওই সমস্ত কিছু করে দিয়েছে। ভারী আলমারি তো এঘর ওঘর করতে পারবে না, তাই আলমারি থেকে সমস্ত জিনিস নামিয়ে দিয়েছি। ওরা ও ঘর থেকে আলমারিটা এখানে সেট করলো। একদিকে নিচে রান্না করেছি, আর এদিকে গোপালকে দিয়ে মধুকে দিয়ে এই কাজগুলো করিয়েছি। আমার বরের দ্বারা ছেলের দ্বারা কিচ্ছু হয় না, আমাকেই সব দিকে নজর রাখতে হয়। আমার একটা বড় শোকেস আছে, আর শোকেস ভর্তি বই আর মেমেন্টোতে ভর্তি। এই বইগুলো বেশিরভাগই ছেলে স্কুল থেকে বিভিন্ন ডিবেট থেকে পেয়েছে, মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করেছিল বলে অনেক জায়গা থেকে বই পেয়েছে। আর আমার নিজস্ব বই প্রচুর আছে, কারণ প্রচুর গল্পের বই পড়তাম একসময়। এই যে গোপালকে দেখছো, গোপাল খুব ভালো ছেলে, আমাদের বাড়ির কাজ করে। শুধু কাজ না, ও আন্তরিকভাবে করে। তোমাদের যখন যদি কোনোদিন প্রয়োজন হয় অবশ্যই ওকে কল করো, ভীষণ ভালো ছেলে পাবে। এই ধরনের ছেলে এখন দেখা যায় না, খুব ভালো ছেলে। আর এই যে মধুর কথা বলছি, মধু হচ্ছে রং করছে আমাদের বাড়িতে, শুধু আজকে না, এর আগেও রং করেছে। মধু ভীষণ ভালো ছেলে, খুব আন্তরিক ছেলে। মানে ওকে কিছু বলতে হয় না, শুধু রং করাই ওর কাজ। না, রং করার পর জায়গার জিনিস জায়গায় রাখা, সেটা পরিষ্কার করা, খুব ভালো ছেলে। তাই রঙের জন্য যদি দরকার হয় অবশ্যই মধুকে ফোন করো। যদি কন্ট্যাক্ট করতে চাও আমার কাছে নাম্বার পেয়ে যাবে, অসুবিধা নেই। খুব ভালো ছেলে, মানে এ ধরনের ছেলে, এদের মতো ছেলে এখন দেখা যায় না। মাঝে নিচে এসেছিলাম, নিচে এসে গেস্টদের খেতে দিয়েছি। কালকে তো তোমরা সেটা দেখেইছো। ওরা চলে যাবার পর আবার ওপরে এসেছি। এই দেখো আমার ছেলেটার অবস্থা দেখো, এরই মধ্যে কিরকম ইয়ার্কি করছে। তোমরা দেখে হয়তো মনে করছো আমার বর আর ছেলে কত কাজ করে দিচ্ছে, কিন্তু বাকি ভিডিওটা তো তোমাদের তুলে দেখাতে পারিনি। যতটুকু দেখালাম ঠিক ততটুকুই কাজ করেছে। তারপর দুজন দুই খাটে বসে মোবাইল দেখেছে, আর আমি 2 ঘন্টা ধরে সমস্ত কিছু গুছিয়ে গেছি। মেয়েরা শুধু রান্নাই করে না গো, বাইরের কাজও করে না। ঘরের বাদবাকি কাজ সমস্ত কিছু মেয়েদেরই সামলাতে হয়। আমার মনে হয় একটা ছেলের থেকে একটা মেয়ে বেশি কাজ করে, তাই না? আজ চলি, আবার এসছি কালকে। টাটা।